এই যে আমরা কাঞ্চন টি এস্টেটে ঢুকেছি। ওদিকে সুন্দর মেঘের খেলা চলছে। এইখানেও ড্রেস রেন্টে পাওয়া যাচ্ছে। এই যে 50 টাকা পার ড্রেস, ফিক্সড প্রাইস, নো বার্গেনিং। এদিকে নো এন্ট্রি বোর্ড চলছে। পদে গুজবো আমার লাগছে, পদে গাছ উঠবে। সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। রোদ্দুর মেঘের খেলা চলছে এদিকে। আমাদের মিস্টার কেকুলে, সায়েন্টিস্ট কেকুলে, আর আমাদের এদিকে ক্যামেরাম্যান ফোকাস, ক্যামেরাম্যান ফোকাস, ফোকাস করো ক্যামেরাম্যান ব্লগস। অমিতাভ দত্ত স্পন্সর। আর এই যে হ্যাঞ্চু বয়, হ্যাঞ্চু বয় সেলফি তোল না, তুই তোর হাত নামিয়ে সেলফি নামা, সেলফি তোল। রডোডেনড্রন ফুলের সৌন্দর্য আরো মুগ্ধ করে দিয়েছে এই টি গার্ডেনকে। ছোট ছোট গাছ, কচি কচি গাছ, কচি কচি গাছ, মানে জানিস তো কিছু আর বলতে হবে না, তুমি থামো। ওই দিকটা গেলে ভালো হয়, মারিয়ে এইসব হয় না। ওদিকটায় চ, ব্যাপার থাকতে হয়, ঠিক আছে? ওদিকটায় চ। হ্যাঁ, সবকিছু হলে লড়া, খুঁটিতে সবকিছু সোজা না রে। চিয়ার্স। সবকিছু সোজা হবে, তারপরে গিয়ে পদ দিয়ে হাওয়া বেরিয়ে যায় ওর। চিয়ার্স। ওটা হবে না তো, এটা আমাদের চিয়ার্স। ইংলিশটা শিখে হয়, তারপর চিয়ার্স করবি। ওটা ওটা ওই গার্ডেনটায় গেলে ভালো হতো ভাই। আমরা আছি, দেখ ওখান থেকে যাবি, ঝাঁপ মারবি, পৌঁছে যাবি ওখানে। যাবো কি হবে মালটা? চ নিচের দিকে চ। সুন্দর টি এস্টেট। সমতলে ওটা কিন্তু না, সমতলের মধ্যে ওটা কোন মকাইবাড়ি টি এস্টেট আছে। হ্যাঁ, ওইটা একটা বিখ্যাত, ভারতের সবচেয়ে বিখ্যাত চা। ওইখান দিয়ে সুগন্ধি চা ওখান দিয়ে পাওয়া যায়। গোপালধারা আছে, এইগুলো তো মানে কালকে যেখানে পেচ্ছাপ করলাম ভোরবেলা পরে, সেখানে তো এমনই গাছ ছিল। মিরিকে আছে, এরকম বড় বড় গাছ, এরকম মানুষ এইভাবে। রঙ্গিত ভ্যালি, রঙ্গিত ভ্যালি টি এস্টেট আছে। তারপর তোর যে এই সাইলেন্ট ভ্যালি বলছি, অরেঞ্জ ভ্যালি আছে। ওইটাই যেতে পারলে ভালো হতো, ওইটা হেভি সুন্দর। ওই দিকেরটা দেখ কি সুন্দর ঢালবে, পাহাড়ের ঢালবে, পাদদেশের মতন একদম নেমে গেছে পুরো পাদদেশে টি গার্ডেনটা। আমাদের বাঞ্চুক ব্লগস। এটা এখানে চা পাতা খুব একটা ঘন নেই, চা তো আদেও খালি খালি পদে গুজলেই ঘন হয়ে যাবে। এটা চা কিভাবে প্রসেসিং সেটা জানো না? ছিরিস না কিন্তু, দেখলে গাড় ফাটাবে কিন্তু। আর ফাইনটা চোদন পড়িস নি তো কোনোদিন?